মুস্কান চৌধুরী। তো দেশের যে প্রাকৃতিক দুর্যোগ চলতেছে, তো আমার মনে হইল যে যেহেতু সবাই এই জিনিসটাকে মানে ইয়ে যে যার যার জায়গা থেকে পাশে দাঁড়িয়ে, কিন্তু আমারও মনে হলো যে না, আমার যতটুকু আছে তা নিয়ে তাদের পাশে দাঁড়ানো উচিত, তাদেরকে সাপোর্ট করা উচিত। তো এর জন্য আর কি আমি তাইব ভাইয়ের এখানে আসলাম যে আমার যতটুকু আছে তা দিয়ে তাদের পাশে দাঁড়ানো। এখন কেমন লাগছে আপনার? আপনি তো অংশগ্রহণ করলেন, দিলেন, তাইব ভাইয়ের পাশে আছে, তো কেমন লাগছে আপনার কাছে? আমার কাছে খুবই ভালো লাগতেছে। আর সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে যার যা আছে তা নিয়ে সবাই একটু তাদের পাশে দাঁড়ান। শিশু বা শিশু অভিনেত্রী অনেকটা, যেহেতু সে 18 নিচ্ছে তার বয়স, এবং সে উৎসাহ দেখিয়েছে। একটু আগে চিত্রনায়িকা ববি আমাকে ফোন করেছে, সেও অন দ্য ওয়ে, মেবি সে আসবে। তো এই যে সিনিয়র জুনিয়র থেকে শুরু করে সবার একটা স্বতঃস্ফূর্ততা, একটা চেষ্টা, একটা ভালোবাসার ছোঁয়া দেয়া, এটা শিল্পীদের মধ্যে দেখা যায়। যে নিজের কাজ রেখেও তারা গায়ে পড়ে কাজ করতে চায়, এটা কিন্তু আসলে শিল্পীদের মধ্যে আছে। এটা একটা অন্যরকম একটা পাগলামি আছে। এই পাগলামিটা আমরা যারা শিল্পী বা আমরা যারা চলচ্চিত্রে বিভিন্ন অঙ্গনে কাজ করি, আসলে আমরা স্বাভাবিক জীবনযাত্রা আমাদের নেই। আমরা খুবই পাগলামি করি, তার 2-4-3টা পর্যন্ত কাজ করি। একটা সিনে অভিনয় করতে দেখা কাদার মধ্যে শুয়ে পড়েছি, এমনি তো আমি একটা কাদা লাগতে দিই না, কাদার মধ্যে ড্রেনের মধ্যে পড়ে গেলাম, এইসব আছে। তো এই ক্ষেত্রেও আমাদের শিল্পীরা ওখানে কাজ করতে আমরা দেখেছি, এই পর্যন্ত পানি নদী ভিজিয়ে ভিজিয়ে দিচ্ছে আমাদের চলচ্চিত্র শিল্পীর লোকজন। তো এই তুমি কি বলতে চাও বলো, শুনতে চাই। তুমি কেন হঠাৎ তোমার মনে হয়েছে যে তুমি চলচ্চিত্র শিল্পী সমিতির মাধ্যমে কিছু কাপড় চোপড় অসহায় মানুষদের জীবন